हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। আমরা যে এসএসসি জিডি কে টার্গেট করে যে বেসিক কনসেপ্টের ক্লাস শুরু করেছি সেই ক্লাসের আজকের ক্লাসটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, সময় কার্য থেকে। আজকের ক্লাস নম্বর হচ্ছে 16। যারা যারা আগের ক্লাসগুলো দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট করে রেখেছি, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আর ক্লাসের কোশ্চেন শুরু করার আগে আমরা একটু টাইম অ্যান্ড ওয়ার্ক সম্পর্কে একটু জেনে নেব। ধরো একটা কাজ 20 দিনে করে আর বি একটা কাজ 25 দিনে করে, ঠিক আছে। তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে এ ও বি মিলে দুজনে একসঙ্গে কত দিনে কাজটা শেষ করবে। তাহলে এখানে আমাদের কাজটা যখন শেষ করবে, কাজটা কি আছে মানে কত ইউনিট কাজ আছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে কত ইউনিট কাজ আমরা কি করে বের করব? 20 আর 25-এর লসাগু। তাহলে 20 আর 25-এর লসাগু হয় 100। তাহলে এই 100টা হয়ে গেল কি টোটাল ওয়ার্ক, এটা ঠিক আছে। টোটাল ওয়ার্ক হয়ে গেল এখন 100 ইউনিট। এবার এ এর এফিসিয়েন্সি এখান থেকে পেয়ে যাব যে 20কে 100 দিয়ে ভাগ করে দাও, সুতরাং আমাদের হবে কত 5, অর্থাৎ এই 5টা পাবো আমরা এ এর এফিসিয়েন্সি। বি এর এফিসিয়েন্সি কত? 25কে 100 দিয়ে ভাগ করলে কত হবে 4, তাহলে এদিকে হলো 4। তাহলে এ এর ইফিসিয়েন্সি পেয়ে গেলাম, অর্থাৎ এইখানে আমরা এইভাবে লিখি যে এ আর বি এর যে ইফিসিয়েন্সি, সেই ইফিসিয়েন্সির রেশিওটা পেয়ে গেলাম কত 5:4, ঠিক আছে। এবার তারা দুজনে মিলে কাজটা কত দিনে শেষ করবে? তাহলে তারা দুজনে মিলে কত ইউনিট কাজ করছে? তাহলে 5 আর 4 9 ইউনিট কাজ করছে। তাহলে তারা দুজনে মিলে 9 ইউনিট কাজ করছে। 9 ইউনিট করে এই টোটাল। আর এখান থেকে আর একটা ফর্মুলা মনে রাখি যে টোটাল যদি দিনটা আমরা বের করব যে টোটাল কত দিনে কাজটা শেষ করবে, তাহলে টোটাল দিন ইকুয়াল টু হবে টোটাল ওয়ার্ক বাই টোটাল ইফিসিয়েন্সি, মানে ইফিসিয়েন্সি ওয়ার্ক বাই টোটাল ওয়ার্ক বাই ইফিসিয়েন্সি। এটা তোমরা মনে রাখবে, কারণ এই কোশ্চেন মানে এই কনসেপ্টটার ফর্মুলাটার উপর ভিত্তি করেই আমাদের অনেক অঙ্কগুলো সলভ করতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই দিনটা কি করে বের করব? তাহলে এখানে টোটাল ওয়ার্ক কত আছে? 100 ইউনিট আছে টোটাল ওয়ার্ক। এখানে আমরা এটা পেয়েছি 100 ইউনিট, তাহলে এখানে 100 ইউনিট লিখলাম। ইফিসিয়েন্সি তাদের দুজনের ইফিসিয়েন্সি হচ্ছে 5 আর 4 9 ইউনিট, তাহলে 9, তাহলে 9 11 99, 9 11 99, 1 ভাগ শেষ 1/9, এত দিন তার টোটাল, এত দিনটা সময় লাগবে, ঠিক আছে। এইভাবে আমরা টোটাল দিনটা বের করব। এখান থেকে আমরা দিনের যদি রেশিওটা বের করি, তাহলে দিনের রেশিওটা দেখো যে এখানে দিনের রেশিওটা কত আছে? 20 আর 25 আছে। 5 দিয়ে এটা কাটা দিলে 4, 5 দিয়ে এটা কাটা দিলে 5, তাহলে দিনের রেশিওটা হবে 4:5। এখান থেকে আমাদের একটু মনে রাখতে হবে যদি ইফিসিয়েন্সি রেশিও আর দিনের রেশিওটা সবসময় বিপরীত হয়। এখানে দেখো যে ইফিসিয়েন্সি রেশিও পেয়েছিলাম 5:4, তাহলে দিনের রেশিওটা কত পেলাম? 4:5। এরা সবসময় রিভার্স হয়, যার ইফিসিয়েন্সি বেশি তার সময় কম লাগবে, যার ইফিসিয়েন্সি কম তার সময় বেশি লাগবে, ঠিক আছে। এবার এই কনসেপ্টটা এই করলাম। এবার আমরা আরও অনেক কনসেপ্ট আছে এই টাইম অ্যান্ড ওয়ার্কের, তো কোশ্চেন সলভ করতে করতে আমরা সেই কনসেপ্টগুলো দেখব, ঠিক আছে। এবার চলো কোশ্চেনগুলো সলভ করি। फर्स्ट क्वेश्चन, ए अकेला एक कार्य को 20 दिनों में पूरा कर सकता है, बी अकेला समान कार्यों को 30 दिन में पूरा कर सकते हैं, ए तथा बी दोनों मिलकर समान कार्यों को कितने दिन में पूरा कर सकता है। এ একটা কাজ 20 দিনে করে, যে এখানে ইংলিশেও বলা আছে যে এ অ্যালোন ক্যান ডু পিস অফ ওয়ার্ক ইন 20 ডেজ, অফ বি অ্যালোন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 30 ডেজ। তাহলে এ একটা কাজ 20 দিনে করে আর বি একটা কাজ কত 30 দিনে করে, ঠিক আছে। তাহলে এটাকে এইভাবে লিখব। এবার এখান থেকে আমাদের টোটাল কাজটা বের করতে হবে। টোটাল কাজটা কি করে বের করব? 20 আর 30-এর লসাগু। তাহলে 20 আর 30-এর লসাগু হয় কত 60, তাহলে এই 60টা হয়ে গেল কি টোটাল ওয়ার্ক। তাহলে এখান থেকে এ এর ইফিসিয়েন্সি বের করব। 20 দিয়ে 60কে ভাগ করে দাও, তাহলে কত হবে 3 20 60 আর 30 2 60। তাহলে এদিকে হচ্ছে আমাদের কত এ এর ইফিসিয়েন্সি 3 ইউনিট, বি এর ইফিসিয়েন্সি 2 ইউনিট। তারা এ আর বি মিলে এই মানে এ আর বি মিলে এই টোটাল কাজটা করতে তাদের কত সময় লাগবে? তাহলে আমরা দিন ইকুয়াল টু কী জানি যে টোটাল ওয়ার্ক বাই ইফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 60, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, আর ইফিসিয়েন্সি হচ্ছে এ আর বি মিলে কত ইউনিট? 5 ইউনিট কাজ করে। তাহলে 5 ইউনিট করে এই 60 ইউনিটের কাজটা তাদের কত দিন সময় লাগবে? 12 দিন সময় লাগবে, ঠিক আছে। অপশান এ। Second question, A alone can do a piece of work in 6 days and B alone can do the same work in 8 days. In the how many days can A and B together complete the same work? তাহলে এ একটা কাজ কত দিনে করছে? এ একটা কাজ 6 দিনে করছে আর বি একটা কাজ 8 দিনে করছে। তাহলে তারা দুজনে মিলে কত ইউনিট কাজ করবে, কত দিনে কাজ করবে? তাহলে এ একটা কাজ 6 দিনে, এটা এখানে লিখলাম, বি একটা কাজ 8 দিনে করছে। তাহলে টোটাল ওয়ার্কটা আমাদের বের করতে হবে। তাহলে 24 ইউনিট, এটা 6 আর 8-এর লসাগু বের করে পেলাম।
তাহলে এ এর ইফিসিয়েন্সি কত হবে, তাহলে 4 6 24, বি এর ইফিসিয়েন্সি কত হবে 3 8 24, তাহলে এ আর বি এর ইফিসিয়েন্সি হচ্ছে 4:3। তাহলে 4:3 এ আর বি মিলে কত ইউনিট কাজ করবে, 7 ইউনিট কাজ করবে। তাহলে 7 ইউনিট করে এই 24 ইউনিটের কাজটা তাদের কত দিন সময় লাগবে, তাহলে 24/7 দিন সময় লাগবে। ঠিক আছে, অপশন বি। ए बी सी एक कार्यक्रम 24 5 और 12 दिनों में कर सकते हैं, वो एक साथ मिलकर इस कार्य को कितने दिनों में पूरा करेगा। তাহলে এ একটা কাজ কত দিনে করছে, এ একটা কাজ 24 দিনে করছে, বি কাজটা করছে 5 দিনে, সি কাজটা করছে কত দিনে, 12 দিনে। এখান থেকে টোটাল কাজটা বের করতে হবে 24 5 12 এলসিএম করে। তাহলে এলসিএম হবে কত, 120। যদি আমরা এলসিএম করি তাহলে এই এ দিয়ে মানে 24 দিয়ে ভাগ করলে 5 হবে, 5 দিয়ে এটা ভাগ করলে কত হবে, 24 হবে। আর সি দিয়ে এটা যদি ভাগ করি তাহলে এটা হবে 10। ঠিক আছে, তাহলে এ বি সি মিলে 3 জনে মিলে কত ইউনিট কাজ করছে, তাহলে 30 5 4 9 অর্থাৎ 39 ইউনিট কাজ করছে 3 জনে মিলে। আর এখানে আমাদের দিনটা বের করতে হবে যে 3 জনে মিলে কত দিনে কাজটা শেষ করবে। তাহলে দিন ইকুয়াল টু আমরা কি জানি যে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক হচ্ছে 120 3 দিয়ে কাটা দাও, 3 4 12 অর্থাৎ 40, 3 দিয়ে কাটা দাও, 3 13 39। তাহলে এখানে 40 এই 3 দিয়ে প্রথমে যদি পাঠাই তাহলে 3 13 39, 1 ভাগ শেষ, তাহলে 1/13, 3 পূর্ণ 1/13 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এত দিন সময় লাগবে। एक व्यक्ति किसी कार्य को 5 दिनों में कर सकता है, लेकिन अपने पुत्रों की सहायता से काम को 3 दिनों में कर देता है, तो पुत्र अकेला उस काम को कितना दिनों में करेगा। তাহলে তার পিতাটাকে আমরা এ ধরলাম, যে এক ব্যক্তি সেই ব্যক্তিটাকে এ ধরলাম, আর তার পুত্র সেটাকে আমরা কি ধরলাম, বি ধরলাম। ঠিক আছে, তাহলে এ একটা কাজ কত দিনে করছে, 5 দিনে করছে। তার পুত্র সহায়তা নিচ্ছে, অর্থাৎ এ তো কাজ করছে, তার পুত্রকে কাজে ডাকলো, অর্থাৎ এ প্লাস বি হলো। সেটা কত দিনে করছে, সেটা 3 দিনে কাজটা করছে, তাহলে 3 লিখলাম। 5 আর 3 লসাগু বের করো, টোটাল কাজটা পেয়ে যাবে। তাহলে 3 5 15। তাহলে এ কত ইউনিট কাজ করবে, তাহলে 5 3 15, আর এদিকে হচ্ছে 5 3 15। ঠিক আছে, তাহলে এ কাজটা করছে, এর ইফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট, আর এ আর বি এর ইফিসিয়েন্সি হচ্ছে 5 ইউনিট। মানে তার পিতা এবং তার ছেলে মিলে 5 ইউনিট কাজ করছে, আর এ একাই 3 ইউনিট কাজ করছে। তাহলে এখান থেকে তার ছেলের ইফিসিয়েন্সিটা বের করতে হবে। তাহলে এখান থেকে দেখো এ যদি একাই 3 ইউনিট কাজ করে আর এ বি মিলে দেখো 5 ইউনিট কাজ করছে, তাহলে বি নিশ্চয়ই 2 ইউনিট কাজ করবে, বি নিশ্চয়ই 2 ইউনিট কাজ করবে, তবেই তো 3 আর 2 মিলে 5 হবে। তাহলে বি যদি 2 ইউনিট কাজ করে তাহলে এই 15 ইউনিটের কাজটা শেষ করতে শুধু বি এর চেয়েছে যে পুত্র अकेले उस काम को कितने दिन में कर सकता है। তাহলে 15 ইউনিটের কাজটা এই 2 ইউনিট করে তার কত দিন সময় লাগবে, তাহলে 7 2 14, 1 ভাগ শেষ, অর্থাৎ 7 পূর্ণ 1 এর 2 দিন, এত দিন সময় লাগবে তার ছেলের। অপশন সি সঠিক অ্যান্সার। ए एक काम को 6 दिनों में ख़त्म करता है, जबकि बी उसी काम को 12 दिनों में करता है। यदि दोनों साथ काम करके काम ख़त्म करता है तो ए ने कितना काम किया। এবার এখানে এ কতটা কাজ করেছে সেটা চেয়েছে। তাহলে এ 6 ইউনিট কাজ করেছে, বি কাজ করেছে 12 ইউনিট। টোটাল কাজের ইফিসিয়েন্সিটা বের করো, 6 আর 12 এলসিএম অর্থাৎ 12 ইউনিট। ঠিক আছে, তাহলে এ এর ইফিসিয়েন্সি কত, 6 2 12, বি এর ইফিসিয়েন্সি হচ্ছে 12 কে 12। এর ইফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট আর বি এর ইফিসিয়েন্সি 1 ইউনিট। তারা দুজনে মিলে কত ইউনিট কাজ করবে, 2 আর 1 3 ইউনিট কাজ করবে। ঠিক আছে, 3 ইউনিট করে তাদের সময়টা কত লাগবে, তাদের দুজনের সময়টা লাগবে সমান কত, যে টোটাল ওয়ার্ক হচ্ছে 12 আর ইফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে 4 দিনে তারা টোটাল দুজনে এই 4 দিনে কাজটা শেষ করবে। কিন্তু এখানে আমাদের কি চেয়েছে, এ কত ইউনিট কাজ করবে, মানে এ কতটা কাজ করেছে। তাহলে এর কাজটা বের করো, টোটাল কত কাজ সেটা আগে লেখো, যে টোটাল কাজ হচ্ছে আমাদের 12 ইউনিট। ঠিক আছে, টোটাল কাজ হচ্ছে 12 ইউনিট। এই তারা দুজনে মিলে 4 দিনে কাজটা শেষ করেছে। ঠিক আছে, তারা দুজনে মিলে 4 দিনে কাজটা করেছে, কিন্তু এর ইফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট। 2 ইউনিট করে 4 দিনে সে এ কত ইউনিট কাজ করেছে, 8 ইউনিট কাজ করেছে। তাহলে এখানে ওপরে 8টা লিখবো, যে টোটাল ভাগ হচ্ছে 12 ভাগের মধ্যে এ করেছে 8 ভাগ, 8 ইউনিট কাজ, মানে টোটাল 12 ইউনিট কাজ। 12 ইউনিটের মধ্যে 8 ইউনিট কাজ করেছে কে, এ করেছে। এটাকে তোমরা এই 8 ইউনিটটাকে বোঝানোর জন্য এটাকে তোমরা এই মেথডটা ইউজ করতে পারো, যে এটা বোঝানোর জন্য বলছি, পরীক্ষা হলে এটা অ্যাপ্লাই করবে না। যে আমরা কি জানি যে দিন ইকুয়াল টু, মানে টোটাল দিন ইকুয়াল টু কি জানি, যে টোটাল ওয়ার্ক বাই ইফিসিয়েন্সি আমরা জানি। টোটাল দিন কত বলা আছে, টোটাল তার 4 দিনে কাজটা শেষ করছে, লিখলাম।
টোটাল ওয়ার্কটা বের করব, কার বের করব, এর যেহেতু বের করতে বলেছে তাহলে এর ইফিসিয়েন্সিটা লিখব, তাহলে এর ইফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট, তাহলে তলায় 2 লিখলাম। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে, তাহলে টোটাল ওয়ার্ক হবে এই 4-এর সাথে 2টা গুণ হয়ে যাবে, অর্থাৎ 4 দুগুণে 8 ইউনিট। টোটাল ওয়ার্কটা করেছে এ কত ইউনিট করেছে, 8 ইউনিট কাজটা করেছে, তাহলে এই 8টা উপরে লিখলাম। আর টোটাল কাজটা হচ্ছে 12 ইউনিট, 12টা নিচে লিখলাম। তাহলে এর এটাকে 4 দিয়ে কাটা দাও 2, 4 দিয়ে কাটা দাও 3, তাহলে 2/3 হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার অপশান বি। नेक्स्ट क्वेश्चन, विवेक देव और ललित अकेले एक कार्यों को क्रमशः 10 दिन, 15 दिन, 20 दिन में पूरा कर सकते हैं। विवेक तथा देव मिलकर समान कार्यों को आधा काम कितने दिन में पूरा कर सकते हैं। তাহলে এখানে প্রথমে বিবেক অর্থাৎ বি লিখলাম, সে কত দিনে, 10 দিনে কাজটা করেছে। তারপর দেব অর্থাৎ ডি লিখলাম, সে কত দিনে, 15 দিনে কাজটা করেছে। আর একটা হচ্ছে ললিত অর্থাৎ এল লিখলাম, সে হচ্ছে 20 দিনে কাজটা করেছে। তাহলে টোটাল কাজের ইফিসিয়েন্সি কত হবে, 60 ইউনিট। 10, 15, 20 লসাগু কত হবে, 60 ইউনিট। এই লসাগুটা কী করবে, এই অঙ্ক প্র্যাকটিস করতে করতে এই সংখ্যাগুলো দেখেই বোঝা যায় যে এটার লসাগু হবে 60, মানে প্র্যাকটিসের ওপর সেটা নির্ভর করবে, ঠিক আছে। তাহলে 10, 15, 20 লসাগু হচ্ছে 60, তাহলে বিয়ের ইফিসিয়েন্সি কত হবে, 6 10 60, 4 15 60, 3 20 60, তাহলে 3 জনের আমরা ইফিসিয়েন্সিটা পেয়ে গেলাম। এবার বলা আছে বিবেক তথা দেব মিলকার, তাহলে বিবেক আর দেব মিলে কত ইউনিট কাজ করছে, 10 ইউনিট কাজ করছে। বিবেক প্লাস দেব মিলে কত ইউনিট কাজ করছে, 10 ইউনিট কাজ করছে। আমাদের এখানে পুরো চাইনি, বলা আছে সমান এই দেব মিলকার সমান কার্য কা আধা কাম কিতনা দিন মে করেগা। তাহলে এখানে টোটাল কাজ হচ্ছে 60, তাহলে অর্ধেক কাজ কত হবে, তাহলে অর্ধেক কাজটা হবে 30, 60-এর অর্ধেক কত, 30। তাহলে এই 30 ইউনিটের কাজটা কত দিনে শেষ করবে সেটাই চেয়েছে। তাহলে এখানে এই 30 ইউনিটের কাজটা 10 ইউনিট করে তার সময় লাগবে কত, 3 দিন সময় লাগবে, অর্থাৎ দেব আর বিয়ে কে আছে, বিবেক। তাহলে দেব আর বিবেক मिले 3 দিনে অর্ধেক কাজটা কমপ্লিট করবে। मोहन और रमेश मिलकर एक कार्य को 15 दिन में पूरा कर सकते हैं। मोहन रमेश से 50% अधिक कुशल है। अकेले मोहन द्वारा कार्यों को पूरा करने में लिया गया समय ज्ञात करें। তাহলে মোহন রমেশের থেকে 50% বেশি কাজ করতে পারে। তাহলে মোহন রমেশের থেকে, যার থেকে বলবে সেটাকে 100 ধরবো, তাহলে রমেশটাকে 100 ধরলাম। 50% বেশি কাজ করতে পারে মানে সেটাকে আমরা 150 লিখলাম। এদিকে একটা শূন্য কাটলাম, এদিকে 5 দিয়ে কাটা দিলে 3, 5 দিয়ে কাটা দিলে 2। এটা আমরা কি পেলাম, ইফিসিয়েন্সি রেশিও, কারণ তার থেকে বেশি কাজ করতে পারে। বেশি কাজ করতে মানে কি, কর্মদক্ষতা তাদের বেশি, কর্মদক্ষতা মানে হচ্ছে ইফিসিয়েন্সি। তাদের ইফিসিয়েন্সি রেশিও পেলাম 3:2। এবার টোটাল ওয়ার্ক আমাদের এখানে বের করতে হবে। এবার টোটাল ওয়ার্কটা কি করে বের করব, যে টোটাল ওয়ার্ক ইকুয়াল টু কি, এই তারা দুজনে মিলে 15 দিনে কাজ করছে সেটাকে লিখব। এই টোটাল ওয়ার্কের সাথে মানে দিনের সাথে যদি আমরা ইফিসিয়েন্সি গুণ করি তবে আমরা কি পাবো, ওয়ার্ক পেয়ে যাব। তারা দুজনে মিলে কত ইউনিট কাজ করে, মোহন আর রমেশ দুজনেই বলা আছে, তাহলে মোহন এখানে একজন বলা থাকলে একজনের ইফিসিয়েন্সি লিখতাম। দুজন যেহেতু বলা আছে তাহলে দুজনের ইফিসিয়েন্সি লিখবো। তাহলে 3 আর 2 কত, 5। তাহলে 5 15 75, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, ঠিক আছে। কিংবা এর আগে আমরা ফর্মুলাটা দেখেছি যে টোটাল দিন ইকুয়াল টু আমরা কি জানি, যে যদি দিন বের করতে বলে তাহলে টোটাল ওয়ার্ক বাই টোটাল ইফিসিয়েন্সি, মানে ইফিসিয়েন্সি এইটা বের করতে পারি। তাহলে টোটাল ওয়ার্কটা যদি আমরা বের করি তাহলে টোটাল ওয়ার্ক ইকুয়াল টু কী হবে, যে টোটাল দিনের সাথে ইফিসিয়েন্সিটা গুণ করতে হবে। তো এখানেই আমরা এইটা অ্যাপ্লাই করেছি যে দিনের সাথে ইফিসিয়েন্সিটা গুণ করলে টোটাল ওয়ার্ক পেয়ে যাব। তাহলে এখানে টোটাল ওয়ার্কটা হচ্ছে 75 ইউনিট। এবার বলা আছে अकेले मोहन দ্বারা कार्य को पूरा करने में लिया गया समय। তাহলে মোহন কত দিনে কাজটা শেষ করেছে, তাহলে মোহন ইন্টু দিনটা বের করব। তাহলে টোটাল কাজ হচ্ছে 75 ইউনিট, আর মোহন একাই বলা আছে, তাহলে মোহনের ইফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট। 3 ইউনিট করে এই 75 ইউনিটের কাজটা তার এতদিন সময় লাগবে। তাহলে 3 25 75, অর্থাৎ মোহনের একাই কতদিন সময় লাগবে, 25 দিন, অপশান ডি। नेक्स्ट, ए एक कार्यों को 18 दिनों में कर सकते हैं। ए और बी एक साथ कार्य करते हुए उसी कार्य को 8 दिनों में कर सकते हैं। बी और सी एक साथ कार्य करते हुए उसी कार्य को 6 दिन में पूरा कर सकते हैं। ए बी सी एक साथ कार्य करते हुए उसी कार्य को कितने दिन में पूरा कर सकते हैं। তাহলে এ একটা কাজ কত দিনে করছে, এ একটা কাজ 18 দিনে কাজটা করছে।
ঠিক আছে। বি এ আর বি মিলে 8 দিনে কাজটা করছে, তাহলে এ প্লাস বি মিলে কাজটা কত দিনে করছে? 18 দিনে, সরি 8 দিনে। আর এদিকে আমাদের বি আর সি 6 দিনে বলা আছে, তাহলে বি প্লাস সি কত দিনে করছে? 6 দিনে। তাহলে এখানে টোটাল কাজের ইফিসিয়েন্সিটা মানে টোটাল কাজটা বের করো, তাহলে টোটাল কাজ কত হবে? তাহলে 18, 8 আর 6 লসাগু, তাহলে 18 দুগুণে 36, 8 দিয়ে ভাগ যায় না, 3 18 54, 8 দিয়ে ভাগ যায় না, 4 18 72, তাহলে 8 দিয়েও ভাগ যায়, 6 দিয়েও ভাগ যায়, তাহলে এখানে হবে 72 লসাগু। তাহলে এখানে 4 18 72, এ ও বি মিলে 8 9 72 কাজ মানে 9 ইউনিট কাজ করে, বি আর সি মিলে 6 12 72। এবার এখান থেকে আমাদের বলা আছে এ বি সি এক সাথ কার্য করতে হয়ে উসি মানে এ বি সি মিলে কত দিনে কাজটা কমপ্লিট করতে পারবে? তাহলে এ 4 ইউনিট কাজ করছে, তাহলে এ সমান 4 লিখলাম। বি কত ইউনিট কাজ করবে? তাহলে এ যদি 4 ইউনিট করে তাহলে বি নিশ্চয়ই 5 ইউনিট কাজ করবে, কারণ এই 4 আর 5 যোগ করলেই তো এখানে 9 হবে, তাহলে বি 5 ইউনিট কাজ করে। আর সি কত ইউনিট কাজ করে? তাহলে বি যদি 5 ইউনিট কাজ করে তাহলে সি কত ইউনিট কাজ করবে? 7 ইউনিট কাজ করবে, তাহলে সি এর এফিসিয়েন্সিটা হচ্ছে 7 ইউনিট। তাহলে এখানে তারা তিনজনে মিলে কত ইউনিট কাজ করবে? তাহলে 4 5 9 7 16 ইউনিট। ঠিক আছে, টোটাল হচ্ছে 16 ইউনিট কাজ করছে। 16 ইউনিট করে এই 72 ইউনিটের কাজটা তাহলে এতদিন সময় লাগবে। 4 দিয়ে কাটা দাও, 4 দিয়ে কাটা দাও, 4 18 72, 4 4 16, 2 দিয়ে কাটা দাও 9, 2 দিয়ে কাটা দাও 2, তাহলে এদিকে হচ্ছে 4 দুগুণে 8, ভাগশেষ 1 থাকলো, এদিকে 1/2, 4 পূর্ণ 1-এর 4 পূর্ণ 1/2 দিন এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ए तथा सी मिलकर एक कार्य को 120 दिनों में पूरा कर सकते हैं। सी तथा ई मिलकर समान कार्यों को 80 दिन में पूरा कर सकते हैं। ए तथा ई मिलकर समान कार्यों को 160 दिन में पूरा कर सकते हैं। ए सी ई मिलकर समान कार्यों को कितने दिन में पूरा कर सकते हैं? তাহলে এ প্লাস সি মিলে কাজটা করছে কত দিনে? এ প্লাস সি মিলে কাজটা করছে 120 দিনে। সি প্লাস ই মিলে 80 দিনে করছে, তাহলে সি প্লাস ই মিলে কাজটা করছে কত দিনে? 80 দিনে। এ প্লাস ই মিলে 160 দিনে, তাহলে এ প্লাস ই মিলে কাজটা করছে কত? 160 দিনে। তাহলে টোটাল এই শেষে শূন্য আছে, তাহলে লসাগুর ক্ষেত্রে শূন্য হবে। 12 8 16 4 16 64 70 60 36 96, তাহলে এখানে 96 12 দিয়েও ভাগ যায়, 8 দিয়েও ভাগ যায়, 16 দিয়েও ভাগ যায়, তাহলে 96 লিখলাম আর শেষে শূন্য আছে, অর্থাৎ 960 কিন্তু লসাগু হবে। ঠিক আছে, তাহলে এ আর সি মিলে কত ইউনিট কাজ করবে? তাহলে 8 12 96, তাহলে এ প্লাস সি মিলে 8 ইউনিট কাজ করবে। সি প্লাস ই এর ইফিসিয়েন্সিটা বের করব, কত ইউনিট কাজ করবে? তাহলে সি প্লাস ই মিলে, তাহলে 0 0 কাটবে, 8 12 96 অর্থাৎ 12 ইউনিট। এ প্লাস ই মিলে কত ইউনিট কাজ করবে? 60 অর্থাৎ 6 ইউনিট কাজ করবে। ঠিক আছে, তাহলে এখানে এবার দেখো দুটো এ আছে, দুটো সি আছে, দুটো ই আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দুটো এ প্লাস দুটো সি প্লাস হচ্ছে দুটো ই সমান কত ইউনিট কাজ করছে তারা? 8 20 26 ইউনিট কাজ করছে। 2 যদি কমন নিয়ে নিই তাহলে এ প্লাস সি প্লাস ই পড়ে থাকবে, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু 26 বলা আছে, 2 দিয়ে এটা কেটে দাও 13, তাহলে এ প্লাস সি প্লাস ই মিলে কত ইউনিট কাজ করছে? 13 ইউনিট কাজ করছে। এখান থেকে এ এর ইফিসিয়েন্সি বের করতে হবে, বি এর ইফিসিয়েন্সি বের করতে হবে, আর সি এর ইফিসিয়েন্সি বের করতে হবে। তাহলে এবার এর ইফিসিয়েন্সি যদি বের করি তাহলে সি প্লাস ইটাকে আমাদের এদিকে সমানের এদিকে আনলে কী হবে? মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সমানের এদিকে যদি মাইনাস হয় তাহলে সি আর ইটার মানটা কত আছে? 12, তাহলে এ ইকুয়াল টু কত হবে? 13 থেকে 12 মাইনাস করো, অর্থাৎ 1 ইউনিট। বি এর এবার আমাদের বি কেন লিখলাম? এ সি আর একটা হচ্ছে ই, এ সি আর একটা হচ্ছে ই। সি এর ইফিসিয়েন্সি বের করতে গেলে কী করতে হবে? এ আর ইটাকে মাইনাস করতে হবে। এ আর ই এর ইফিসিয়েন্সি হচ্ছে 6 ইউনিট, তাহলে সি এর ইফিসিয়েন্সি বের করতে গেলে এ আর ইটাকে মাইনাস করতে হবে, তাহলে এ আর ই এর ইফিসিয়েন্সি হচ্ছে 6 ইউনিট, তাহলে 13 থেকে 6 বাদ দিলে কত হয়? 7, তাহলে সি এর ইফিসিয়েন্সি 7 পেয়ে গেলাম। ই যদি আমাদের বের করতে হয় তাহলে এ প্লাস সিটা মাইনাস করতে হবে, এ প্লাস সি হচ্ছে 8 ইউনিট, তাহলে 13 থেকে 8 বাদ দিলে কত হবে? 5 ইউনিট। ঠিক আছে, এবার তারা তিনজনে মিলে কত ইউনিট কাজ করছে? তাহলে 5 3 8 13 ইউনিট কাজ করছে। 13 ইউনিট করে এই 960 ইউনিটের কাজটা কতদিন সময় লাগবে? তাহলে 960 বাই কত? 13, এটাই হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, যে এতদিন সময় লাগবে, অপশান এ।
नेक्स्ट ए और बी किसी काम को 30 दिनों में करते हैं, बी और सी 20 दिनों में, सी और ए 15 दिनों में। यदि तीनों एक साथ काम करना शुरू करे तो तीनों काम कितने दिनों में समाप्त करेगा, सेम আগের অঙ্কটাই। তাহলে এ প্লাস বি কত দিনে কাজটা করছে, এ প্লাস বি 30 দিনে কাজটা করছে। তারপর বি প্লাস সি 20 দিনে কাজটা করছে, তাহলে বি প্লাস সি মিলে কত দিনে, 20 দিনে কাজটা করছে। আর সি প্লাস এ মিলে কাজটা করছে কত দিনে, সি প্লাস এ মিলে 15 দিনে। টোটাল কাজ কত হবে, 30, 20, 15 লসাগু অর্থাৎ 60 ইউনিট। 60 ইউনিট হলে এ আর বি এর ইফিসিয়েন্সি কত হবে, 2 ইউনিট। বি আর সি এর ইফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট, আর সি প্লাস এ এর ইফিসিয়েন্সি হচ্ছে 4 ইউনিট। এবার দুটো এ, দুটো বি, দুটো সি আছে আগের অঙ্কটার মতোই। তাহলে 2 যদি কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকবে ব্র্যাকেটে, এ প্লাস বি প্লাস সি। এটা ইকুয়াল টু কত, তাহলে কত ইউনিট কাজ করছে, তাহলে 4, 2, 6, 3, 9, টোটাল 9 ইউনিট কাজ করছে। তাহলে 9 ইউনিট এটা দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ কত, 9/2। 9/2 মানে কত, 4.5। এবার এ এর ইফিসিয়েন্সিটা বের করো। তাহলে এ এর ইফিসিয়েন্সিটা কী হবে, তাহলে এ এর ইফিসিয়েন্সিটা বের করতে গেলে কী করতে হবে, আমাদের বি আর সি মাইনাস করতে হবে। বি আর সি হচ্ছে 3 ইউনিট, তাহলে 4.5 থেকে 3 মাইনাস করলে কত হবে, 1.5 হবে। বি এর ইফিসিয়েন্সিটা কত, বি এর ইফিসিয়েন্সি কী হবে, বি এর ইফিসিয়েন্সি বের করতে গেলে এ আর সি মাইনাস করতে হবে। তাহলে এ আর সি এর ইফিসিয়েন্সি হচ্ছে 4 ইউনিট, তাহলে এই 4.5 থেকে 4 মাইনাস করলে কত হবে, 0.5 হবে। সি এর ইফিসিয়েন্সি কত হবে, সি এর ইফিসিয়েন্সি বের করতে গেলে আমাদের এ আর বি মাইনাস করতে হবে, তাহলে এখান থেকে 2 মাইনাস করতে হবে, তাহলে এদিকে হবে 2.5। এবার এই তিনজনে মিলে কত ইউনিট কাজ করছে, তাহলে এদিকে হচ্ছে 2 1 3, 5 5 10 অর্থাৎ 4 ইউনিট, 4.5 ইউনিট। তাহলে তিনজনে মিলে কত ইউনিট কাজ করছে, 4.5 ইউনিট কাজ করছে। তাহলে এখানে আমাদের তিনজনে কত দিন সময় লাগবে, তাহলে 60 ইউনিটের কাজটা 4.5 করে তার এত দিন সময় লাগবে। তাহলে এই দশমিক উঠাতে গেলে ওপরে একটা শূন্য দিয়ে ভাগ করে দিলাম। 5 দিয়ে কাটা দিলে 5 9 45, 5 দিয়ে কাটা দিলে 120, 3 দিয়ে কাটা দিলে 40, 3 দিয়ে কাটা দিলে 3 3 9। তাহলে 3 13 39, 1 ভাগ শেষ, 1 ওপরে তলায় 3, তাহলে 13/1/3 দিন। সঠিক অ্যান্সার অপশন ডি। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল। আমি ভিডিওটা বেশি বড় করছি না, কারণ অ্যাভারেজ ডিউরেশন আমার একবারে লো হয়ে থাকছে। তো এটাই আমাদের শেষ কোশ্চেন। তো আজকের ভিডিও এতদূর পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। 5K সাবস্ক্রাইব হতে আর বেশি দেরি নেই, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।